এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। আমরা 100 ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। তোমার গ্রেপ্তার করলো, কি বলবে? গ্রেপ্তার কিছু বলার নেই। পুরো রাজ্যের মানুষ জানেন। হ্যাঁ, আমরা অ্যান্টি সোশ্যালও নই, ক্রিমিনালও নই। কিন্তু গ্রেপ্তার করা হলো। আমরা একটা রেজিস্টার্ড পলিটিক্যাল মিটিং করেছিলাম, এছাড়া আমাদের কোনো অপরাধ নেই। তুমি কোন দলের কোন দায়িত্বে আছো? কোন দায়িত্বে আছো? কোন দায়িত্বে আছো? অঞ্চল সভাপতি। গ্রেপ্তার করা হলো কেন? হ্যাঁ, গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তার অর্গানাইজেশন করেছে একটা মিটিং, সেই জন্য গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, এটা আইন না দেশ, আইনের শাসন চলছে, আইন চলছে। সামনে যাও না, একটু পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো। গাড়ি আসছে, ওটা নিয়ে। সেলিম একটু পিছিয়ে আয়। যেমন কথা তেমন কাজ। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভাতে বলেছিলেন হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সেই বিষয়ে। বলেছিলেন যে প্রথমে যারা অর্গানাইজ করেছিলেন প্রোগ্রামটা তাদেরকে তুলব, তারপর আপনার দিকে যাব, মানে হুমায়ুন কবিরের দিকে যাওয়া হবে, পুলিশের তরফ থেকে যাওয়া হবে, সেটাই আর কি উনি বলতে চেয়েছিলেন। তো কালকে বলেছেন কথাটা, আর আজকেই দেখছি যে খবর ঠিক ওই মতোই হচ্ছে। প্রথমে যারা অর্গানাইজ করেছিলেন প্রোগ্রামটা, যেখানে হুমায়ুন কবির ওই রকম বিতর্কিত ভাষণ দিয়েছিলেন, উস্কানিমূলক ভাষণ, সেই প্রোগ্রাম এই যে ইনারা সব অর্গানাইজ করেছিলেন, তো ইনাদেরকে প্রথমে ধরা হয়েছে। আর তারপর একেবারে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই মতোই হুমায়ুন কবিরের দিকে এবার যাওয়া হচ্ছে। আজকেই পুলিশের তরফ থেকে হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছে। দুটো এফআইআর হয়েছে শুনলেন, তো পরপর দুদিন থানায় তলবের ব্যাপারটা শুনতে পাচ্ছি, 3 তারিখ এবং 4 তারিখ। উনি তো ভাষণ দিয়েছেন, বাড়িতে গিয়ে পুলিশকে এরকম করতে হয়েছে, দরজাতে বেল বাজাতে হয়েছে, ডাকতে হয়েছে, কেউ আর বের হচ্ছিলেন না, নামতে বলা হয়। তো এই হচ্ছে নতুন সরকারের অ্যাকশন, নতুন পুলিশ মন্ত্রীর অ্যাকশন। হচ্ছে হবে এই টাইপের না, যেটা বলছেন সেটাই করে দেখাচ্ছেন, যেটা বলছেন সেটাই করে দেখাচ্ছেন। ওই রকম উস্কানি ভাষণ এসব চলতে পারে না।
এটা আর ওই মমতা ব্যানার্জির সরকার নেই, দুর্বল মুখ্যমন্ত্রীর সরকার নেই যে যা খুশি বলা যাবে, যেটা গতকালকে উনি বলেছেন। সরকারের চেঞ্জ এসে গেছে এবং উনি মুখ্যমন্ত্রী, এইসব সহ্য করবেন না, এইসব সহ্য করবেন না। যা খুশি বলবেন সেটা শুনে সরকার পক্ষ, পুলিশ চুপ করে থাকবে, আরও বলতে দেবে, সেসব চলবে না, সেসব অতীত হয়ে গেছে, এইসব আর চলবে না। কেন এরকম বলেছেন? তার ব্যবস্থা যিনি বলেছেন, যারা বলার জন্য মঞ্চ তৈরি করে দিয়েছেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আগে যারা মঞ্চ তৈরি করে দিয়েছেন, অর্গানাইজ করেছিলেন, তাদেরকে ধরো। এই যে 3 জনকে ধরা হয়েছে, যেটা নাম জানতে পারছি, গোলাম মোস্তফা, আমিনুল, আনিসুল, এসব নাম শুনছি। তো এদেরকে তো ধরা হয়েইছে, পাশাপাশি এখন হুমায়ুন কবিরকেও তলব করা হচ্ছে। এখানে আবার একজন বললেন শেষের দিকে যে বুঝতে পারছি না এটা আইনের শাসন না শাসকের আইন। আইনের শাসন না শাসকের আইন বুঝতে পারছেন না? কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছেন না? ওই রকম উস্কানিমূলক বক্তব্য একজন দিলেন, সেটা চুপ করে থাকলে সেটা আইনের শাসন হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটা আইনের শাসন হবে? শাসক তো আইনের ব্যবহার করবে, আইন প্রয়োগ করবে, কিন্তু শাসকের নিজস্ব আইন কি? আইন তো দেশের, আইন তো রাষ্ট্রের, সেটাকে প্রয়োগ করছে সরকার। শাসকের আইন কাকে বলে? আইনের বাইরে গিয়ে, মানে যে আইন বিধান আছে তার বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো মানে শাস্তি দেওয়া, সেটা হচ্ছে শাসকের আইন। এটা তো নিজের ইচ্ছে মতো শাস্তি দেওয়া হচ্ছে না। আপনাদের নেতা যে মঞ্চ আপনারা তৈরি করে দিয়েছিলেন, সেখানে ওই রকম কথা বললেন, পলিটিক্যাল মঞ্চ, একদিকে বলছেন পলিটিক্যাল কথা বলছি, অন্যদিকে বলছেন মুসলিমদেরকে নামিয়ে দেব। সেটা কি বলা যায়? সেটা কি বলা যায়? দর্শক যারা শুনেছেন সেই বক্তব্য তারা তো জানেন হুমায়ুন কবির কী ভাষণটা দিয়েছেন। আমি আরও একবার শোনাই, যারা শুনেননি, তারপর আপনারা বুঝতে পারবেন যে এইরকম বক্তব্য দেওয়ার পরে ব্যবস্থা নেওয়াটা উচিত কি উচিত না, আর ব্যবস্থা নিলে কি সেটা শাসকের আইন প্রয়োগ হয়ে গেল, নাকি আইনের শাসনই প্রয়োগ হচ্ছে বলে সেটা বুঝতে পারছেন? আপনারা কমেন্টে আসবেন। আগে দেখুন হুমায়ুন কবির 2 দিন আগে কি মন্তব্য করেছেন, যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ওই রকম বললেন বা পুলিশকে ওই রকম অ্যাকশন নিতে হচ্ছে। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই। এখানে বাবরি মসজিদের কাছে উল্টো দিকে মুসলমানদের কিছু ছেলেকে টাকা দিয়ে এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না, সব কিছু বুঝবো না। এই মন্তব্য করেছিলেন। এসপিও বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না, ছাটা ভাঙা মার দেব, আপনাদের পতাকা ধরার লোক থাকবে না, এইসব। আচ্ছা, ছাটা ভাঙা মার, পতাকা ধরার লোক থাকবে না, তারপরে মুখ্যমন্ত্রীকেও বুঝবো না, এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? এটা সত্যি কি সেই অর্থে পলিটিক্যাল কথা হচ্ছে? মারপিট, এইরকম বক্তব্য উনি দিতে অভ্যস্ত, কিন্তু সেটা আগের সরকার সহ্য করতো, অ্যাকশান নিত না, কারণ তাদের অন্য ভয় ছিল, মুসলিম ভোট। যে হুমায়ুন কবিরকে কিছু বললে হুমায়ুন কবির যদি মুসলিমদেরকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমার দিক থেকে ভোট সরে যাবে। সেই সরকারের একটা কোথাও তাগিদ ছিল, তোষণ ছিল মুসলিম ভোটেতে। কিন্তু বর্তমান সরকার তো তোষণের তো কোনো প্রয়োজন নেই, এই ভোটটা তো ওদের দরকারই নেই। শাসকের দরকার ছাড়াই তো সরকার গঠন করে ফেলেছে বিরাট সংখ্যা নিয়ে, তো কেন তোষণ করবে? তোষণের কোনো জায়গায় নেই, আর তোষণের বিরুদ্ধে সবসময় এই শাসক।
তো এসব সহ্য করবে না, এসব সহ্য করবে না, ওই রকম বলে ফেলেছেন, ভেবেছিলেন যে ওইভাবেই চলে যাবে। তো এবার মুখ্যমন্ত্রী বলেছেন এ তো সহ্য করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে। তো যেই ব্যবস্থা নিচ্ছেন এনারা বলছেন শাসকের আইন চলছে। শাসকের আইন না, আইনের শাসন। আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি, জ্বর সমেত উপরে ফেলতে চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রী, যে শুধু যিনি বক্তা শুধু তিনি না, তার প্রোগ্রাম অর্গানাইজ করার ক্ষেত্রেও যাতে অর্গানাইজাররা সতর্ক থাকেন, তাদেরকেও ধরে টানো, একেবারে জ্বর সমেত উপরে ফেলো এই ধরনের প্রোগ্রাম কর্মসূচির, যাতে করে আগামী দিনে এইরকম না হয়। কালকে বলেছেন অন্তত 25 বার ভাবতে হবে, যা অ্যাকশন নেব এই ধরনের বিষয় করতে গেলে বলতে গেলে 25 বার অন্তত ভাবতে হবে। তো সেটাই করছেন, বলেছেন কড়া অ্যাকশন এবং হুমায়ুন কবিরকে পর্যন্ত তলব। এই হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রীর অবস্থান। কোনো কিছু রেয়াত করছেন না, আর হবে চলবে এইরকম না। পুলিশকেও ফ্রি হ্যান্ড দিয়েছেন, পুলিশের নিরাপত্তা নিয়েও বারবার সরব হয়েছেন যে পুলিশের চড়াও ইত্যাদি এইসবও সহ্য করা হবে না, আর পুলিশকেও কঠোরভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন। তো পুলিশও অ্যাকশন নিচ্ছে। পুলিশও এখন চেঞ্জ হয়ে গেছে, আগের পুলিশ আর নেই, পুলিশও চেঞ্জ হয়ে গেছে। তো ফলে দর্শক, সবটাই হচ্ছে গুন্ডাগিরি, দুষ্কৃতি রাজ, এই সব থেকে, জঙ্গল রাজ থেকে বাংলাকে মুক্ত করা, এই লক্ষ্যে উনি এগোচ্ছেন। পলিটিক্যালি প্রোগ্রাম হবে, পলিটিক্যাল কথা বলবেন। আসলে ওনার একটা বাই ইলেকশন আছে, উনি তো 2টি কেন্দ্রে জিতেছেন, একটি কেন্দ্র ছাড়তে হবে, সেখানে ওনার ছেলেকে প্রার্থী করবেন। তো এখন যেখানে বলছেন ওখানে 72% মুসলিম, ফলে মুসলিম ভোটকে একত্রিত করার জন্য উনি এসব করছেন, বুঝতে পারছি আমরা পলিটিক্যাল কারণটা। কিন্তু এখন আর তো সেসবও বলা যাবে না, যা খুশি তো বলা যাবে না, যা খুশি বলা যাবে না ভোটের জন্যে। তো এখন অ্যাকশান শুরু হয়ে গেছে। তবে যে অ্যাকশান দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছে, এটা আমিও কোথাও মানি। হুমায়ুন কবিরও চেঞ্জ হয়ে যাবেন, দেখবেন হুমায়ুন কবিরের মুখ থেকে আর এই ধরনের কথা আগামী দিনে বের হবে না, এটা কোথাও আমি মনে করি। কিন্তু যদি বের করেন এইসবের পরেও, এ কেসে কতটা কী হবে অ্যাকশান আমরা হয়তো পরে বুঝবো, এখনই বলতে পারছি না। কিন্তু এরপর যদি কখনো এইরকম করেন, মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন, যদি এরপর কখনো করেন, ওই প্রথমে যারা অর্গানাইজ করেছেন তাদেরকে ধরবো, তারপর হুমায়ুন কবিরের দিকে যাব বলে যে স্পেসটা আমি বলবো খানিকটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটাও থাকবে না। এরপর কোথাও বললে আগে হুমায়ুন কবিরকে ধরো, তারপর অন্যদেরকে, পুরো ইকুয়েশন পাল্টে যাবে। মানে এই অ্যাকশনের ব্যাপারে পুরো বিপরীত হয়ে যাবে, দেখবেন। এবার দেখবো হুমায়ুন কবিরের কত দম। দর্শক বলবেন মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন এবং যেভাবে কাজগুলো করে দেখাচ্ছেন, আপনাদের কি মত? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।